Tunggu dulu aku. Yang saya bersama. Nah, sama aku melewati jalan mati kemudian. Tiap akan bersatu tiap. Saya banyak akan bersatu. Saya turak ছেড়ে চলি। Caption কেমন দিবি? আমাদের মাঝে প্রতিষ্ঠান নবনির্বাচিত প্রধান ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় সাধারণ সম্পাদক সোহেলা ভাই আমাদের মাঝে প্রতিষ্ঠান জননির্বাচনী সভাপতি মোহাম্মদ জাফর কেন্দ্র সভাপতি কামাল চৌধুরী সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান এবং 4 নম্বর ওয়ার্ড কেন্দ্র সভাপতি আমিন শাহজাহান সাধারণ সম্পাদক ইসলাম ভাই এবং 9 নম্বর ওয়ার্ড কেন্দ্র সভাপতি ইয়াকুব চৌধুরী এবং 3 নম্বর আজকে যিনি সভাপতি করছেন 3 নম্বর ওয়ার্ড কেন্দ্র সাধারণ সভাপতি মোহাম্মদ হারুন আমাদের মাঝে উপস্থিত আছেন 4 নম্বর ওয়ার্ড কেন্দ্র সভাপতি জনাব জালাল সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সহ অসংখ্য ব্যক্তিবর্গ আমাদের মাঝে উপস্থিত আছেন। Sale. Sambalas na ba eh? চট্টগ্রাম মহারাজ ব্রিজের সম্মানিত চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমাদের ধন্যবাদ বন্যজনের পক্ষ থেকে ওনাকে ক্যাশবার দিচ্ছেন ধন্যবাদ। আমাদের মাঝে প্রত্যাশান 8,000 উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব আমাদের মাঝে পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল সহ অসংখ্য নেতৃবৃন্দ যুবদল ছাত্র দল এবং সচিবালয় মহিলা আমাদের অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমি আজকে সংগঠন হাটবাড়ি পৌরসভা 3 নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গনের যারা আজকে আয়োজন করেছেন আমি পৌরসভা বিএনপির পক্ষ থেকে এবং আমাদের প্রাণ মোহাম্মদ হারানপুরের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এই এলাকা 3 নম্বর ওয়ার্ডের প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় দল হাটহাজারী উপজেলা বিএনপির পৌরসভা বিএনপির সংগ্রামী আহ্বায়ক উত্তর জেলা বিএনপির সহকারী সদস্য আন্দোলন সংগ্রামী রাজপথের জনাব আল্লাহ জাতীয় বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় দল হাটহাজারী পৌরসভা 3 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই শীতবস্ত্র উদ্বোধন অনুষ্ঠানে আজকের সভার সভাপতি হাটহাজারী গণমানুষের নেতা আমাদের সকলের প্রিয় নেতা এই হাটহাজারী পৌরসভার কৃতি সন্তান আন্দোলন সংগ্রামী যাতে আমরা এই দীর্ঘ 17 বছর জীবন ঝুঁকি নিয়ে হাটহাজারী পৌরসভায় দাঁড়িয়ে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ সালাউদ্দিন মন্ডলীর উপস্থিত হাটহাজারী পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ ভাই মঞ্চে উপস্থিত উপজেলা পৌরসভা এবং পৌরসভা ওয়ার্ড এবং ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারি এবং অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারি সকল নেতৃবৃন্দকে আমি আমার পৌরসভা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই। সংগ্রামী বন্ধু আমার, আজকে আমরা বক্তব্য দিব না, আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আজকে প্রধান অতিথি আপনাদের প্রিয় নেতা জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হাসান। তারপরেও আমি একটি কথা বলতে চাই, আমরা হাটহাজারী যার নেতৃত্বে বিগত 17 বছর এ পৌরসভায় আন্দোলন সংগ্রাম করেছি, বিশেষ করে এই 3 নম্বর ওয়ার্ডে আমি আজকে সভাপতি জনাব 3 নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি জনাব হারুন ভাইকে অভিনন্দন জানাই। বিগত 17 বছর
আন্দোলন সংগ্রামে যাকে আমরা 3 নম্বর ওয়ার্ডের ভোট সময় পেয়েছে আমাদের এখানে পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের সভাপতি হারুন ভাই এবং 3 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ সহ এই ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমি আজকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন এই 3 নম্বর ওয়ার্ড বিএনপি একটি সুসংগঠিত ওয়ার্ড। এই ওয়ার্ডে বিগত সরকারের আমলে বিগত সরকারের আমলে আমরা প্রত্যেকদিন জীবন বাঁচিয়েছে এই সমস্ত অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম এবং এই ওয়ার্ডে আমরা অত্যন্ত সুসংগঠিত এবং আমরা দেখতে পাচ্ছি বিগত কিছুদিন আগে এবং আমাদের ওয়ার্ডে বিরুদ্ধে করার জন্য এখানে কিছু দুষ্কৃতকারী বিগত সরকারের আমাদের যারা ওদের সাথে সবসময় থাকতো 5 আগস্টের পর ওখানে আমাদের 3 নম্বর ওয়ার্ডের ওয়ার্ডকে বিজেপিতা করার জন্য আমাদেরকে বিজেপিতা করার জন্য ওনারা বিএনপির নাম ধরে আমাদেরকে বিশৃঙ্খলা করার জন্য এখানে একটি সুসংগঠিত দলকে এই বিশৃঙ্খলা করার জন্য আমাদেরকে এই ওয়ার্ডে বিভিন্নভাবে প্রতারণা করতেছেন। তাদেরকে আমি এই 3 নম্বর ওয়ার্ডের বিএনপির পক্ষ থেকে এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকে আমি আজকের এই আপনাদেরকে সাংগঠনিক ভাবে আমরা যেভাবে বিগত দিনে জবাব দিয়েছি সামনে আমরা দেশের মুখ্যমন্ত্রী রয়েছে নেতৃত্বে আমরা অত্যন্ত নেতৃত্ব আমরা এবং সামনে আমরা ঐক্যবদ্ধ থাকবো সামনে আজকে আমি বক্তব্য দিয়ে দেখি তারপরে বলতে চাই আমাদের পরবর্তীতে 3-4টা প্রোগ্রাম আছে। আজকে আমরা কিছুদিন আগে একটা সাংবাদিক সম্মেলন করেছি, এটা আমাদের 3 নম্বর ওয়ার্ডের জন্য করেছি। আপনাদের এই মিডিয়া এলাকা এই 3 নম্বর ওয়ার্ডের সমস্ত এই 3 নম্বর ওয়ার্ডের মিডিয়া এলাকা আন্দোলনের জন্য আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী আজকে একটি সাংবাদিক সম্মেলন করেছে। এই মিডিয়া এলাকা যদি প্রমাণ হয় তাহলে আমাদের 3 নম্বর ওয়ার্ডে হাজার কিশোর উপকৃত হবে। তাই আমি বিশেষ করবো না, আরো এখানে আরেকটা প্রোগ্রাম আছে, এখানে আমাদের অনেক বক্তব্য দেয় বন্ধু আমার এখানে যারা বক্তব্য দেয় তাদেরকে বক্তব্য দিতে পারে তাদেরকে আমি সবাই দিয়ে দিচ্ছি। আজকে প্রধানমন্ত্রী বক্তব্য দিলেন, পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওরা হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, সকলকে জিন্দাবাদ। আমাদের মাঝে এই মতো উপস্থিত হয়েছেন আরেকবার উপজেলা পঞ্চায়েত সম্মানিত সদস্য সচিব আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা নির্মাণ সরকারের সাবেক চেয়ারম্যান যারা আপনারা করছেন আমাদের মাঝে করছেন আমাদের মাঝে থাকছেন হাটহাজারী পৌরসভার 5 নম্বর ওয়ার্ড সংগ্রামের সভাপতি জনাব সিরাজ সিদ্দিকী, আমাদের মাঝে থাকছেন হাটহাজারী পৌরসভা জেলার সভানেত্রী পারভিন জাহান চৌধুরী সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে থাকছেন আমাদের মাঝে। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দল হাটহাজারী উপজেলা বিএনপি সংগ্রামের আহ্বায়ক উত্তর জেলা বিএনপির জন্য আহ্বায়ক জনাব আলহাজ মনোহর ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌরসভার ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই গণস্বাস্থ্য বক্তব্য বিতরণ অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি পৌরসভার 3 নম্বর সংগ্রামী সভাপতি এদিকে চলে যান, তাহলে আমার দিকে চলে আসেন প্লিজ, মাঝখানে দাঁড়াই না। হত্যা করা আমাদের ক্রান্তি নেতা যার ডিসিশন দিতে গেলে ঘন্টাখানেক দিতে হবে
হাটাবাড়ি বিএনপির অভিভাবক পাল, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত সহচর, আমাদের আগামী দিনের হাটাবাড়ি উন্নয়নের কারবারি বিএনপির অভিভাবক জননেতা জনাব বরিষ্ঠম মোহাম্মদ সালাউদ্দিন, আজকের এই মঞ্চে উপস্থিত পৌরসভা বিএনপির সমগ্র আহ্বায়ক, উত্তর জেলা বিএনপির প্রভাবশালী সদস্য মোহাম্মদ জাগর হোসেন, হাটারবাড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জিয়াসুদ্দিন চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রভাবশালী সদস্য, হাটারবাড়ি উপজেলা শাখার সাধারণ আহ্বায়ক ডাক্তার রফিকুল আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব এককাল অত্যধিক যুবনেতা রফিকুল আলম, পৌরসভা বিএনপির সিনিয়র আহ্বায়ক জননেতা জনাব আব্দুল শুকুর, মেম্বার সহ মঞ্চ বিশিষ্ট কলকাতাবাসী সভাপতি তানাবুর অন্যতম নেতা আমাদের বিএনপি অভিভাবক সদস্য জনতলা মেম্বার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাবার, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সহ উত্তর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মনির লালন গনি, হাটাবাড়ি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শরীফুল ইসলাম তফি, হাটাবাড়ি যুবদলের সংগ্রামী আহ্বায়ক আমাদের উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আমাদের যুবনেতা প্রফুল্ল হোসেন, উত্তর জেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ, পৌরসভা যুবদল, আগামী উপজেলা যুবদল, ছাত্রদল, মহিলাদল সহ শ্রমিক দলের অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। নেতৃবৃন্দের মেলামেলা পরিচিত অনেক সময় লাগবে, তাই আমি সবার নাম না বলে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আমার মুরব্বীরা বছর মোহাম্মদ মা বোনেরা আজকে সভাপতির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং জানাচ্ছি। এখন আগামী সময় উপকরণে তাই আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমার দলের পাশে যে আপনারা এখানে শুরু করেছেন এটা দিয়ে প্রমাণ করে আপনারা আগামী নির্বাচনে আমার দলের হাটারবাড়ি থেকে বাংলাদেশের সাথে আমার যাতে প্রার্থী করা যায়, যাতে নিয়ে আমরা নির্বাচনের মাঠে আসবো। আমাদের প্রান্তীয় নেতা পবিত্র মোহাম্মদ সালাউদ্দিনকে আগামী দিনে আপনারা বিপুল করে বিজয় অর্জন করানোর এই প্রত্যাশা রেখে আপনারা ওনার জন্য এখন থেকে কাজ করে যাবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শুনে থেকে প্রধানমন্ত্রীর কিছু উপহার দিয়ে কিছু বলতে চাই। আগামী নির্বাচনে তার এই সুযোগ পেতে মোহাম্মদ সালাউদ্দিনকে আপনারা বিপুল করে বিজয় অর্জন করাবেন কিনা আপনাদেরকে অভিনন্দন জানাই। আমার বক্তব্য উত্তোলন প্রদান হবে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আরোগ্য জিন্দাবাদ, পবন খালাবাবু জিন্দাবাদ, মোহাম্মদ সালাউদ্দিন জিন্দাবাদ, এই এলাকার জনসাধারণ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আমাদের কাছে ছবি আছেন পৌরসভা পুলিশ জেলা সভাপতি আছেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন। আজকে আমাদের পৌরসভাটি জনতা কর্তৃক আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি কারারুজ্জ জননেতা যারা ভারত সাহেব উপস্থিত আছেন, চট্টগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, হাটারবাড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ সাহেব, আরো উপস্থিত আছেন এই এলাকার দুই সন্তান হাটারবাড়ি পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং চট্টগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক
আন্দোলন সংগ্রামে যিনি নির্ভীক এবং সর্বোচ্চ ভূমিকা রেখেছেন আমার অত্যন্ত প্রিয় আল্লাহ জাতীয় সাহেব উপস্থিত আছেন। আটাজারি উপজেলা বিএনপি সম্মানিত সদস্য সচিব আন্দোলন সংগ্রামের আন্দোলন সৈনিক তাদের চেয়ারম্যান গিয়াসুদ্দিন উপস্থিত আছেন। চট্টগ্রাম উপজেলা বিএনপির অন্যতম সদস্য এবং আটাজারি উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব রফিকুল আলম চৌধুরী উপস্থিত আছেন। আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ আটাজারি উপজেলা বিএনপি সম্মানিত সদস্য পৌরসভা বিএনপি সম্মানিত সদস্য আমার অত্যন্ত প্রিয় ওহিদুল রহিম ভাই উপস্থিত আছেন। আটাজারি পৌরসভা বিএনপি সবসময় যিনি আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন সাবেক কাউন্সিলর এডুসুকুর সাহসী যুগ্ম আহ্বায়ক পৌরসভা জনাব শাহজুল আলম সাহেব অ্যাডভোকেট রিয়াদ রহমতুল্লাহ চৌধুরী আদর্শ এই ওয়ার্ডের আরেকজন কৃতি সন্তান একাধারে রাজনীতিবিদ এবং ক্রীড়া অনুরাগী জনাব আব্দুল মান্নান দৌলত আর পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক উপস্থিত চট্টগ্রাম উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি সহ সকল আটাজারি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি মহিলা দল অঙ্গন সংগঠনের যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেক্রেটারি সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ যাদের নাম আমি কথা বলতে ভুলে গেছি সৈনিক দল সহ সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রথমত আমি কৃতজ্ঞ আটাজারি পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠন সমূহ এবং এই এলাকার মানুষের কাছে। তারা এই এলাকায় কোন আওয়ামী লীগের দোসরকে দাঁড়াতে দেয়নি। এই মঞ্চে যারা বসে আছে, এই ওয়ার্ডে যারা নেতৃত্ব দিয়েছে সভাপতি সহ বিভিন্ন রাজনৈতিক মামলায় বারবার তারা নির্যাতিত হয়েছে। এই ওয়ার্ডে ওনারা ছাড়া এই পদের দাবিদার আর কেউ ছিল না, হতে পারে না ইনশাআল্লাহ। এই পৌরসভায় বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহ এবং জনসাধারণ শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের উপরে সবসময় শতভাগ আস্থা রেখেছে। আমরা দেখতে চাই আগামী নির্বাচনে ইনশাআল্লাহ যেন ধানের শীষে 99% ভোটে পৌরসভায়। আমি পৌরসভা ছিলাম, আমি আপনাদের থেকে ভোট চাইব, এটা আপনাদের দায়িত্ব। আপনাদের সন্তান হিসেবে আপনাদের দায়িত্ব কিভাবে আপনারা ধানের শীষের প্রার্থীকে জিতিয়ে আনতে পারবেন। আপনারা মনে রাখবেন শুরু থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত পৌরসভা থেকে কেউ কিন্তু সংসদে যাওয়ার সুযোগ হয় নাই। আশা করি এবার যদি আল্লাহ নসিবে রাখে আপনাদের হাতে একটা সুযোগ আসবে আপনাদের সন্তানকে সংসদে আপনাদের পক্ষে বলার জন্য। আমি অন্য জায়গায় গিয়ে ভোট চাই, আমি পৌরসভায় কারো কাছে ভোট চাইবো না। আমি মনে করি এটা আমার অধিকার। আমি যেমন আপনাদের কারো বাসায় গেলে এক বেলার নাস্তা বা ভাত খেয়ে খেতে হবে না, আপনারা আদর করে খাওয়াবেন, কেন আমি আপনাদের সন্তান। আমি মনে করি এই পৌরসভাতে আমার অ্যাটলিস্ট আপনাদের কাছে অন্তত ভোট চাওয়ার প্রয়োজন হবে না। আপনারা বরঞ্চ আমার পক্ষ হয়ে, আমাদের দলের পক্ষ হয়ে সব জায়গায় গিয়ে এটা বলবেন যেন আমাদের নেতা তারেক রহমান দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফেরত আসে। যখন জনমত সৃষ্টি হবে তখন এই সরকার বাধ্য হবে নির্বাচন দিতে, এই সরকার বাধ্য হবে আমার নেতা তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে। মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আজান দিবে, আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আমি অত্যন্ত আনন্দিত, যখন প্রথম প্রোগ্রাম কোথায় করতে বলেছে আমি বলেছি কেন হাটাজারি 3 নম্বর ওয়ার্ডের পরে আগাম দিচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মাইক স্পিকার তা বন্ধ করতে হাম বলছো মহিলা না দুজন মহিলা দুজন কোন দিকে মুখ কোন দিকে ফিরবে তাই দেখুন কেউ এই কেন কেউ দেখা যায় মানি তারা রে
এই খিমুত কোরআন দিয়ে আদুন দাও मेरे कबाड़ी में जाना है ना इन्हें रखना अब मुझे मोहल्ला आगे वाला अनर तू कोई मिस्टर मीर मोहम्मद আপনারা দেখছেন শীত বস্ত্র বিতরণ করছেন কম্বল যারা শীতার্ত মানুষ যারা শীতে কষ্ট পাচ্ছেন এখানে যারা ওয়ার্ডের যারা দায়িত্বশীল আছেন সভাপতি সেক্রেটারি যারা কর্মী আছেন তারা লিস্ট করেছেন তারা লিস্ট করেছেন সেই লিস্ট অনুযায়ী যারা স্থানীয় দেখতে পাচ্ছেন এই তো কি আসছে আসছে কি আহরি না পারি তো কি বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা একবার